হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে প্রতিদিনের মতো ঘুরতে বের হয়ে গেলাম। তো এখন আমাদের বাড়ি থেকে এদিক দিয়ে বিল দিয়ে নেমে গেলাম, তো যাত্রাপুর যাব। তো এই দিক দিয়ে না ঘুরে আমরা বিল দিয়ে চলে যাচ্ছি যত তাড়াতাড়ি হবে। তো এখন বাজে দুপুর একটা। তো আমরা একটার দিকে বের হয়ে গেলাম, যেহেতু অনেক দূর পথ। তো আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি ঘুরতে, তো আপনারা অবশ্যই দেখবেন। আপনারা যদি যান তাহলে এভাবে যেতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি হলো জয়নগর মজিদ স্যারের বাড়ি, যেটা পড়ছে হোমনা থানা। আর আমরা যেতেছি হলো মুরাদনগর থানা থেকে। তো যারা যাত্রাপুর থেকে যেতে চান অবশ্যই আমাদের যেভাবে গেছি এভাবে যেতে পারবেন। তো আমরা চলে আসলাম যাত্রাপুর। আর যাত্রাপুর আসার পর আমরা একটা অটো ঠিক করে নিই মুরাদনগরে। তো মুরাদনগরের গাড়িতে উঠে গেলাম জনপ্রতি 30 টাকা করে। তো ঈদের সিজন দেখে আমাদের থেকে নিচে হলো 40 টাকা করে। তো আমরা গাড়িতে উঠে অনেক গল্প সল্প করলাম, দেন চলে আসলাম মোচাগাড়া। আর মোচাগাড়াতে কিছু যাত্রী নিয়ে আবারও ছেড়ে দিল অটো। তো এখান থেকে বেশি একটা সময় লাগে না। তো আমরা অনেক কথা বলতে বলতে সময় কেটে গেল। আর বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাওয়াটাই একটা আনন্দের ব্যাপার। আড্ডা মাড্ডা দিতে দিতে পথ শেষ হয়ে যায়। তো চলে আসলাম আমরা হলো নব্বর আসার পর আমরা এই জায়গায় বেশি দেরি করি নাই। ওনাকে বললাম যে দূরে যাব, আপনি একটু চালু করে নিয়ে যান। তো উনি বললো আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে আমি অনেক তাড়াতাড়ি করে নিয়ে যাবো। তো দেন চলে গেলাম মুরাদনগরের রাস্তায়। আর চলে আসলাম মুরাদনগর। আর মুরাদনগর আসার পর আমরা গাড়ি থেকে নেমে গেলাম। আর গাড়ি থেকে নামার পর আমার বন্ধু গাড়ি ভাড়া দিতেছে, আর আমি দিক দিয়ে একটু ভিডিও করে নিতেছি। তো অনেকটা পথ যেহেতু আস্তে আস্তে ঘুম পাইছিল, তো ঘুম পাওয়ার কোনো নাই, কথা বলতে বলতে ঘুম চলে যায়। তো এখন আমরা এখান থেকে ডাইরেক্টলি মুরাদনগর একদম পশ্চিম পাশ থেকে আমরা একটা গাড়ি ঠিক করে নেব। ওই জায়গায় একদম পশ্চিম পাশে মুরাদনগর হোমনার গাড়ি পাওয়া যায়। তো আমরা দেন পশ্চিম পাশে আসলাম। আসার পর একটা গাড়ি রিজার্ভ করে নিই। দেন ভিডিও করতে পারি নাই, আমাদের যত ভিতরে চলে যাবো একদম মজিদ স্যারের বাড়ি জয়নগর। তো আমরা একদম পার্কের সামনে নামাই দেব এই কথা বলে উঠলাম। তো এই জায়গায় আমাদের 600 টাকা নিচ্ছে। তো এই জায়গায় আসার পর আমরা দেখলাম যে এখানে মাড়া বিক্রি করে। তো এই জায়গার নাম হচ্ছে ধনিরামপুর। আর এই জায়গার মাড়ার নাকি অনেক নাম করা। তো তার কারণে আমরা গাড়ি থামাইলাম, দেন এখান থেকে মাড়া নিয়ে নিলাম। আর আমি নেমে গেছি এদিক থেকে। দেখেন 1 লিটার কত ভাই? 120 টাকা। আর হাফ লিটার? হাফ লিটার 60 টাকা। 1 লিটার। তো এই জায়গায় একটা মিস্টেক হয়ে গেছে, আমি নেমে গেছি গাড়ি থেকে এই পাশ দিয়ে, আর আমার বন্ধু নেমে গেছে ওই পাশ দিয়ে। তো দুইজন দুই দোকান থেকে 2 লিটার নিয়ে গেলাম, ওইটা কোনো বিষয় না, পোলাপান মানুষ খেয়ে নেব। তো এখানে অনেকটাই জাম লেগে গেল ধনিরামপুর পায়নের পর। তো ওই জায়গায় অনেকক্ষণ বসে থাকি। দেন গাড়ি জাম ছাড়ার পর আমরা অনেকটা পথ যাওয়ার পর তারপরে আমরা এক পাশে গাড়ি সাইড করে দেন মাটা খেয়ে নিলাম 1 লিটার, আর 1 লিটার রয়ে গেছে। তো এই জায়গায় হচ্ছে অনেকটাই মানুষ ঘুরতে যাওয়ার কারণে জাম লেগে গেছে। তো এখন আছি তিতাস ব্রিজের উপর। আর ব্রিজের উপর মানুষ অনেক অনেক ঘুরতে আসছে। তো এখন ঈদের সিজন, মানুষ বেশি থাকার কথা। আর ব্রিজটা পার হওয়ার পর একটা সুন্দর একটা ডেকোরেশন করা মসজিদ করে, এটা এই মসজিদটার কাজটা অনেকটাই সুন্দর করছে। তো দেখলাম অনেকটাই ভালো লাগলো। আর এই জায়গার ভিউটা অনেকটাই ভালো লাগতেছে। সন্ধ্যার কারণে হয়তো এত একটা ভালো লাগে না মোবাইলের ভিতর, তো এমনিতেই অনেকটাই ভালো লাগতেছে। আর আমরা অনেক জেমে পড়ে গেছিলাম, তার কারণে হয়তো এতটাই সন্ধ্যা হয়ে যেতেছে। প্রায় 1-1.5 ঘন্টার উপর জামে ছিলাম। তো যেতে যেতে অনেকটাই সন্ধ্যা হয়ে যাবে। তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই মুরাদনগরের ওই দিক থেকে অবশ্যই রিজার্ভ নিয়ে নেবেন। আমরাও রিজার্ভ নিয়ে নিয়েছি, আমাদের থেকে ভাড়া 600 টাকা রাখছে। আর এমনিতেই নর্মালি আপনারা যদি আসেন ঈদ সিজন ছাড়া তাহলে হয়তো 400 টাকা বা 500 টাকা রাখতে পারে। তো অনেকটা পথ আসার পর আমাদেরকে একদম ভিতরের রাস্তায় নিয়ে আসলো, যে রাস্তা একদম মজিদ স্যারের বাড়িতে চলে যাবে। তো অনেক গল্প স্বল্প করার পর আমরা দেখলাম কি আমাদেরকে পার্কের সামনে নিয়ে আসলো। আর ওই যে দেখতে পারলেন মাডার বোতলটা একটা, ওইটা আমাদের সিনজির ভিতরে রেখে দিছি। এই যে আমরা নেমে গেলাম সিনজির ভিতরে একটা মাডার বোতল দিয়ে আসলাম। তো 1 লিটার আমরা খাইছি, আর 1 লিটার মাডা নিয়ে এই সিনজির ভিতরে আছে ওই যে পলিটিংটার ভিতরে। তো এখান থেকে আমরা ভাড়া দিয়ে দিলাম, আর এই ভাই চলে গেল। আর আমরা মাডা নিতে মনে নাই। এখানে একটু সামনে আসার পর দেখি অনেকটাই ভিড় গেটের সামনে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা কতটা ভিড়। এখন সবাই ঘুরে টুরে পার্কের ভিতর থেকে বের হইতেছে, তার কারণে এতটা ভিড়। আর আমরা এক জায়গায় আস্তে আস্তে প্রায় বেজে গেছে 5টা। তো 5টা বাজার কারণ হলো একটাই, আমরা অনেক জায়গায় আড্ডা দিছি, তার কারণে এতটাই বেজে গেছে। তো আমরা জানতাম না যে এই জায়গায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। আর সন্ধ্যা হওয়ার কারণে একটাই, আমরা অনেক জায়গায় আড্ডা মাড্ডা দিছি, তার কারণে। তো এখন মেইনলি গেট দিয়ে ঢুকে যাব। আর ভিতরে এতটাই মানুষ বলবার বাইরে। তো মানুষ এতটা থাকার কারণ এখন হলো ঈদের সিজন। দেন আবারও কি এটার ভিতরে একটা দেখলাম কোনো টিকিট লাগে না ঢুকতে। তো টিকিট ছাড়াই আমরা ঢুকে গেলাম, যেহেতু টিকিট লাগে না, সবাই টিকিট ছাড়া ঢুকতেছে, তার কারণে এতটা মানুষ মনে হয়। তো প্রথমেই ঢুকে দেখলাম অনেকটাই পরিবেশটা অনেক
অনেকটাই ভালো। দেন এই জায়গা অনেকটা সুন্দর করে সাজিয়ে রাখছে। এই জায়গাটা ঘোরার জন্য অনেকটাই বেস্ট, অনেকটাই ভালো লাগবে। যারা আসবেন অবশ্যই আমরা যেভাবে আসছি এভাবে আসতে পারেন। আর এই জায়গায় আসার পর অনেকটা ঘুরলাম, ঘোরাফেরার পর অনেকটা ভালো লাগলো। তো আমরা এই জায়গায় চলে আসছি আমি, দেন আমার বন্ধু সামনে রকিবুল, তারপর হলো আমার ক্যামেরার পিছনে আসলো আলাদ্দিন, আর এই যে দেখতেছেন আমার সাথে হলো নাজমুল। তো আমরা 4 জন চলে আসছি। আর এই যে আমার বন্ধু আলাদ্দিন সামনের ক্যামেরা দা একটু ভিডিও করে নিল। তো এই জায়গায় অনেকটাই সুন্দর লাগতেছে। তো আপনারা এই জায়গায় চলে আসতে পারবেন, অনেকটাই ভালো লাগবে আপনাদের। তো টিকিট ছাড়া যেত এই জায়গায় অনেকটাই মানুষ আসে ঘুরতে। তো ওই জায়গায় অনেক মানুষ দেখলাম ঘুরতেছে। তো আমরা দিক দিয়ে ঘুরতেছি আর ভিতরে ঢুকলাম, পানিটার মাঝখানে যাইতেছি। ওই জায়গায় যে কয়েকটা ছবি টবি উঠামো, দেন ভিডিও করবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কি করতেছি আমরা। তো এই জায়গায় অনেকক্ষণ আড্ডা মাড্ডা দেওয়ার পর দোতলায় উঠলাম। তো এই জায়গায় পানির উপর দোতলা সিস্টেম আছে, আমরা ওই জায়গায় উঠলাম। উঠতে ওই জায়গায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো আড্ডা দিলাম। এই আমরা 4 জন আসলাম ঘুরতে। তো এই জায়গায় অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা এই জায়গা থেকে চলে গেলাম। তো সামনে যাইতেছি, দেখা যাক সামনে আর কি কি থাকে, আর কি কি দেখাতে পারি আপনাদেরকে। তো এই জায়গায় বন্ধু বান্ধব অনেকে মিলে ঘুরতে আসছে, তো তারা আড্ডা দিতেছে। তো এই পার্কের ভিতরে যত কিছু আছে সবকিছু দেখানোর চেষ্টা করবো, আপনারা দেখবেন। যদি ভালো লাগে আসতে পারেন। আর আমরা এটার কোনো রিভিউ দিতেছি না, জাস্ট নাম ঘুরতে, তার কারণে একটা ভিডিও করা। তো এই জায়গায় অনেক কিছু পুরানো মূর্তি দেন ছবিগুলা দিয়ে সাজায় রাখে। আর এই পার্কের ভিতরেও মার্কেট আছে, তো আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু কিনে নিতে পারেন। আর এই সেই মার্কেট, যে মার্কেট হলো আপনার কাপড় পেয়ে যাবেন ছেলে মেয়েদের দুজনেরই। মার্কেটটা আমরা ভিতরে ঢুকি নাই, সময় নেই তাই আমরা ঢুকি নাই। তো আপনারা আসলে অবশ্যই মার্কেটে গিয়ে দেখতে পারবেন কি কি আছে। তো আমরা নেস থেকে দেখলাম অনেক কিছুই আছে, তাই আর ভিতরে ঢুকি নাই। আর এই জায়গায় অনেকটাই সৌন্দর্য দিয়ে সাজিয়ে রাখছে। সো এই জায়গায় আসে এতটাই ভালো লাগতেছে যা বলার বাইরে। তো ওই জায়গায় আসলে একটা স্যারের বাড়ি এতটা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখতে পারে, এটা আসলে বলবার বাইরে। তো এখানে বাচ্চাদেরও অনেক কিছু আছে খেলনার। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ছেলে মেয়েদেরকেও নিয়ে আসতে পারেন। দেন আপনি যদি আপনার যদি বন্ধু বান্ধব থাকে তাহলে তাদের সাথেও চলে আসতে পারেন। যদি আপনার ভালোবাসার মানুষ থাকে তাকেও নিয়ে আসতে পারেন। তো অনেকক্ষণ ঘুরলাম, ঘোরাফেরার পর অনেকটাই ভালো লাগলো। আর এই পার্কটা একটা ঘোরার মতো এই জায়গায় আপনারা চাইলে চলে আসতে পারেন। আর এই জায়গায় মার্কেটের পাশাপাশি আচার বিক্রি করে, সব ধরনের আচার পেয়ে যাবেন। তো এই জায়গায় মহিলা মানুষ বেশি, তাই আর এই জায়গায় ভিডিও করলাম না। এখন হয়ে গেল, এখন প্রায় সন্ধ্যা 6:30। এখন এই জায়গাতে বের হয়ে যাব। আর এই জায়গায় আরেকটা প্ল্যান করে নিলাম যে যেতে আরো 2টা পার্কে পড়বে, ওইগুলো ঘুরে যাব। তো এখন এই গেট থেকে বের হয়ে যেতেছি। এই পার্কটা অনেকটাই ঘুরলাম। আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ, এই জায়গা থেকে আবারও আরেকটা ভিডিও পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।